আমরা এখানে ভিতরে ঢুকবো বা এখানে দাওয়াতে এই জন্য আসি না, কারণ আমাদেরকে ইনভাইট করে না। আমাদের রক্তের উপর যে দাঁড়ায় তারা বেমানি করে আমাদেরকে ইনভাইট করে না। আজকে 14-15 হাজারে মানে এখানে চেয়ার হবে, 14-15 জনের খাবারের ব্যবস্থা করতে হবে, এটা রাষ্ট্রের জন্য ইউনিসের জন্য বোঝা। এই বিদেশ ঘুরতে পারবে, গ্রামীণ ব্যাংকের মনে করেন যে অনেক কিছু পর মাপ হইতে পারবে, ওটা সমস্যা নেই। কিন্তু এটা আমাদের যে আহতদের বোঝা, এটাকে আপনি দেখছেন ঘোষণাপত্র সময় এই কাজটা করছে। এখন আমাদের কিছু ভাই সকাল থেকে তারা ক্ষিপ্ত ছিল, তারা এটা ঢুকছে যে আমাদের ছাড়া কী হবে। আসলে মূলত আমরা কিন্তু এখানে ঢুকা বা দাওয়াত এই জন্য আসি নাই, আমরা আসছি আমাদের অধিকারের জন্য। আমরা গতকাল থেকে একবার সকাল থেকে রাত পর্যন্ত থেকে আবার যে আপনার দুপুরেও আমাদের মানে কিছু ভাই ছিল, আবার কিছু ভাই বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়েছে সারা বাংলাদেশের। তো আমরা যে দাবিটার জন্য আসছিলাম যে অঙ্গীকারনামা, জুলাই সনদ 2025-এর যে অঙ্গীকারনামা, ওইটার যে 5 নম্বর যেইটা আছে, এই 5 নম্বরের সংশোধনীর জন্য মূলত আসা হয়েছে। 5 নম্বরের সংশোধনীটা হলো আপনার যে তারা কি করছে যে ওখানে লেখছে 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সকল হত্যাকাণ্ডের বিচার। এই সকল হত্যাকাণ্ডের সকল শব্দ জায়গা হবে ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তার সহযোগী এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা যে হত্যাকাণ্ডগুলো হয়েছে ওই হত্যাকাণ্ডের বিচার। এই একটা পয়েন্ট, এই পয়েন্টগুলো রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই মিস করছে। আর এটা ঐক্যমত কমিশনের যারা আসলো, আমার কেন জানা মনে হয় কমিশনের মধ্যে কোনো আওয়ামী লীগের দোষ ছিল। এটা সূক্ষ্মভাবে এটা ঢুকাই দিছে। এটা যারা যে কারণে আইনশৃঙ্খলা মানে এই রাজনৈতিক দলগুলো এটা খেয়াল করতে পারে না। তখন আমি এবং এরপরে লেখা আছে যে শহীদদের এবং আহতদের বীর শব্দ ব্যবহার করা হয় না। আমি বলছি যে শহীদদের রাষ্ট্রীয় আপনার স্বীকৃতি বা প্রদান ও আহত বীরদের সহায়তা। এখানে লেখা আছে আপনার যেটা ঐক্যমত্য কমিশন লিখছে, এখানে লিখছে যে শহীদ পরিবার কে আপনার যথোপযুক্ত সহায়তা প্রদান। এখানে শহীদ পরিবারের জায়গায় আরও যুক্ত হবে যে আহতদেরও যথোপযুক্ত সহায়তা প্রদান। তারপরে লেখা হবে যে শহীদ পরিবার, যে শেষের লাইনটা, যে শহীদ পরিবার ও আহতদের নিরাপত্তা নিশ্চিত করবো আমরা, এই যে একটা অঙ্গীকার, এই লাইনটাও তারা গ্যাপ রাখছে। এই লাইনটাও তাদের জরুরি ছিল লেখা। এই প্রতিবাদের জন্য আমরা আসলে আসছি যে এই যে গ্যাপটা রাখছে। আমরা দীর্ঘ সময় আলোচনা করি এবং কালকে রাতের থেকে আলোচনা করতেছি। সালাউদ্দিন ভাই ছিল পটিয়ায়, চিটাগাঙে, যে বিএনপি বৃহত্তর বড় দল, এই জন্য তার কাছে আমরা যোগাযোগ করি, ভাই আপনি যদি আমাদের পাশে দাঁড়ান, তাকে অনুরোধ করি। সে সকালবেলায় এখন কিছুক্ষণ আগে স্ট্যাটাস দিচ্ছে, এটা যৌক্তিক, এটার সাথে আমরা একমত আছি। এই 5 নম্বরটা আসলেও এটা একটা বিশাল বড় একটা গ্যাপ রাখছে, এখানে একটা মানে মারপাস রাখছে আইনের। তো এখন সালাউদ্দিন ভাই দেখলাম যে আমাদের করছে এটার সাথে, শেষে এটা নিয়ে কথা বলতেছে, কারণ অলরেডি সেই স্ট্যাটাস দিয়ে দিছে তার ফেসবুকে।